হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আমি আবার এসেছি আপনাদের সামনে একটি বিশেষ জানকারিমূলক ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক প্রণাম। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দেব পূজা প্রকরণ বা দেবতাদের পূজা সঞ্চালন বিধি। দৈনন্দিন জীবনে আমরা সকলেই সুখ সমৃদ্ধি ও মঙ্গলময় জীবন লাভ করার জন্য ভগবানকে ভক্তি সহকারে স্মরণ করি এবং পূজা পাঠ যজ্ঞ আরাধনা আদি কর্ম ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে থাকি। কিন্তু এ সকল শ্রদ্ধা ও ভক্তি ভগবানের চরণে নিবেদন করাকালীন আমরা বেশিরভাগ মানুষই অজ্ঞানবশত কিছু বিধি নিয়ম আছে যা যথাযথ পালন করি না, যাহা শাস্ত্র মতে অতি আবশ্যক মানা হয়। যেগুলো বিধিবৎ নিয়ম অনুসারে পালন পূর্বক দেব পূজা সমর্পণে দৈনন্দিন পূজা পাঠের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় এবং দেবদেবীদের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। তো প্রিয় দর্শক, আজকে আমরা পূজা পাঠ সম্বন্ধে জানার মতো কিছু আবশ্যক বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। শাস্ত্র অনুসারে সর্বপ্রথমে পূজা পাঠ সম্বন্ধে কিছু আবশ্যক নির্দেশ দেওয়া হয়েছে, যেমন পঞ্চদেব যথা সূর্য, গণেশ, দুর্গা, শিব ও বিষ্ণু, এদের পূজা সকল প্রকার শুভ কার্যে বা অনুষ্ঠানে করা উচিত। কল্যাণ বা মঙ্গল কামনার্থী গৃহস্থেরা তাদের এক ইষ্ট দেবতা মূর্তির সাথে সাথে অনেক দেবমূর্তির পূজা অর্চনা করতে পারেন। এতে সকল মনোকামনা বাসনা পূর্ণ হয়। কিন্তু একটা বিষয় ধ্যান রাখতে হবে, ঘরের মধ্যে দুটো শিবলিঙ্গ, 3টি গণেশ, 2টো শঙ্খ, 2টো সূর্য, 3টি দুর্গা মূর্তি, 2টি গোমতী চক্র এবং 2টি শালগ্রাম শিলা একত্রে পূজা করলে গৃহে অশান্তি সৃষ্টি হয়। এবং তার সাথে সাথে এটাও জানা দরকার যে শালিগ্রাম শিলার প্রাণ প্রতিষ্ঠা হয় না, কারণ শালিগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর বিগ্রহ রূপে মানা হয়। মান্যতা আছে যে শালিগ্রাম স্বয়ং প্রকট হয়, তাই তার প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না। শালিগ্রামকে ভগবান বিষ্ণুর সাক্ষাৎ রূপ মনে করা হয়। এর সাথে বানলিঙ্গ শিলা, যা 3 লোকে প্রসিদ্ধ, এরও কোনো প্রাণ প্রতিষ্ঠা সংস্কারের প্রয়োজন হয় না। পাথর, কাঠ, সোনা, পেতল অথবা অন্য ধাতুর মূর্তির প্রতিষ্ঠা ঘরে বা মন্দিরে করা উচিত। কর্মজ্ঞানী ও মুনি ঋষিদের মোতাবেক ঘরে চল প্রতিষ্ঠা ও মন্দিরে অচল প্রতিষ্ঠা করা উচিত। গঙ্গায়, শালিগ্রামে এবং শিবলিঙ্গে সকল দেবতাদের পূজা বিনা আহ্বান ও বিনা বিসর্জনই করা যেতে পারে। 5 উপচার যথা গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য সমস্ত পূজা যজ্ঞ অনুষ্ঠানে ও সকল প্রকার শুভ কাজে প্রযোজ্য। পঞ্চদেব পূজা প্রতিদিন পঞ্চদেব পূজা অবশ্যই করা উচিত। যদি বেদের মন্ত্র না জানা থাকে তবে নাম যজ্ঞ দ্বারা, আর যদি তাও সম্ভব না হয় তবে বিনা মন্ত্রতেই ফুল, চন্দন, জল দ্বারা ভক্তি সহকারে পূজা করা উচিত, যা একটি অতি সাধারণ পূজা বিধি। যদি গৃহে মন্দির থাকে তবে পূজার ঘরে প্রবেশ করার আগে স্নান আদি সম্পূর্ণ করে শুচি শুদ্ধাচারে পূজা ঘরের দরজার সামনে আচমন করে নিয়ে 3 বার তালি বাজিয়ে প্রথমে ডান পা রেখে মন্দিরে প্রবেশ করা উচিত। তারপর জোর হাত করে ভগবানের কাছে বিনম্রতার সাথে প্রার্থনা করা উচিত যে, হে প্রভু, আমি আপনার কাছে এসেছি আপনার পূজা করা এবং আপনার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি আপনার শ্রীচরণে নিবেদন করার জন্য। হে প্রভু, কৃপা করে আমার সকল প্রকার ভক্তিভাব ও আপনার প্রতি আমার পূজা ক্রিয়াকে গ্রহণ করুন। তারপর দেবতাদের ধ্যান করুন আর সাষ্টাঙ্গ প্রণাম করুন। তারপর আসনে বসুন এবং বসার আগে পূজার আবশ্যক প্রস্তুতি করে নিন। ঘটে স্বচ্ছ জল ভরুন আর শঙ্খে আচমন দ্বারা জল নিয়ে পিঠে রাখুন। কিন্তু স্মরণ রাখবেন, শঙ্খ যেন জলে ডোবানো না হয় এবং শঙ্খ মাটিতে বা মেঝেতে সরাসরি রাখা নিষেধ। শঙ্খে চন্দন ও ফুল রাখুন। একই রকম ভাবে কলসের বা ঘটের জল সুবাসিত করবার জন্য কর্পূর এবং কেশরের সাথে চন্দন মিশ্রিত করে ভালো করে ঘষে জলের সাথে মিশিয়ে দিন। তারপর 5টি পত্রযুক্ত আমের স্বর ঘটে রাখুন ও কিছু চালের সাথে কেশর বা লাল রং মিশিয়ে ঘটের উপর ঢেলে দিন। পূজা সামগ্রী সজ্জিত করার পদ্ধতি।
পূজা সামগ্রীগুলি কোনটা কোন স্থানে রাখা উচিত তাও শাস্ত্রে উল্লেখিত করা আছে। শাস্ত্র অনুসারে পূজা সামগ্রীকে যথাস্থানে সাজিয়ে রাখা উচিত। সুবাসিত জল পাত্র, ধূপ বাতি, তেলের দীপক আর ঘণ্টা বাম দিকে রাখা উচিত। ঘিয়ের প্রদীপ ও সুবাসিত জলে ভরা শঙ্খ ডান দিকে রাখা উচিত এবং কুমকুম, কেশর আর কর্পূরের সাথে ঘষা চন্দন সামনে রাখা উচিত। পুষ্প আদি হাতে রাখুন, কিন্তু চন্দন তামার পাত্রে রাখা বর্জনীয়। তারপর ভগবানের সামনে চারিদিকে জলের ঘেরাও করে নৈবেদ্য জাতীয় বস্তু রাখুন। এইভাবে ভগবানের সামনে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে সকল পূজা সামগ্রী ও সকল বস্তুকে নিবেদন করুন এবং পূজা সম্পূর্ণ হলে সকলকে প্রসাদ বিতরণ করুন ও নিজেও প্রসাদ গ্রহণ করুন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও এইভাবেই ভগবানের প্রতি ভক্তি নিবেদন করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।